হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সঞ্জুস্মিতা ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো একদম অন্যরকম দুটি রেসিপি, মাছের ডিম দিয়ে লাউ আর মাছের ডিমের বড়া। এই দুটি রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়। প্রথমেই আমি লাউকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এই রেসিপির জন্য লাউ কিন্তু অবশ্যই কচি হতে হবে, পাকা হলে কিন্তু একদমই ভালো লাগবে না। লাউটাকে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। অন্যদিকে একটু নারকোল গ্রেট করে নেব, যেটা এই রান্নার কাজেই লাগবে। প্রথমেই বানাবো মাছের ডিমের বড়া। এর জন্য একটি পাত্রে 4 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিতে হবে। সাথে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন থেতো করে নিয়ে নিতে হবে। সামান্য কাসুরি মেথি দিতে হবে, পরিমাণ মতো লবণ, সামান্য বিট লবণ, সামান্য গরম মশলা, একটু আজওয়াইন ক্রাশ করে দিতে হবে। 1 চামচ মতো গ্রেট করা নারকোল, একটা হাফ পাতিলেবুর রস, সাথে 4 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, সব শেষে মাছের ডিম দিয়ে সুন্দর করে মেখে 2 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছের বড়াগুলি দিয়ে দিতে হবে। মাছের বড়াগুলিকে লাল লাল করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এই বড়ার স্বাদ কিন্তু জাস্ট অপূর্ব হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই যে আমার বড়াগুলি একদম রেডি হয়ে গেছে। দ্বিতীয় রান্নার জন্য কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সামান্য 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ছোট একটা দারুচিনির টুকরো দিয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড ওটাকে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এখন একে একে সমস্ত মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য আদা বাটা দিয়ে দেব। মশলাগুলি হালকা ভেজে দিয়ে দেব গ্রেট করা নারকোল, সাথে সামান্য জল দিয়ে মশলাগুলিকে সুন্দরভাবে কষাতে হবে। এই পর্যায়ে মাছের ডিমটাও দিয়ে দিতে হবে আর সমস্ত জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে না মাছের ডিমটা এমনি শুধু শুধু খেতেই খুব সুন্দর লাগে। এখন হাফ বাটি পরিমাণ ভিজানো মুসুর ডাল দিয়ে দেব। সব কিছুকে একসাথে মিশিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু আর লাউ। একটু হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলে দেখবেন লাউ থেকে জল ছেড়ে দিয়েছে। 5 মিনিট পর ঢাকা খুলে সবজিগুলিকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন। আমি এই সবজিটা একদম জল ছাড়াই সবজির জলেই রান্না করব। আর আপনারা যদি জল দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এই পর্যায়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেবেন। এখন দিয়ে দেব একটু গরম মশলা, সামান্য পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়া হয়েছে কিন্তু ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এই তো লাউ দিয়ে সবজি আমার বানানো হয়ে গেছে। এখন আমি খাবারটা পরিবেশন করে দেব। এই দুটি রেসিপি একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে।